ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও পাবনাতেও রয়েছেন আমাদের আরেক সহকর্মী। পাবনা শহীদ মিনারের খবরও আমরা জেনে নেব। শুরুতেই চলে যেতে চাই মীর কাদিরের কাছে, উনি আছেন রাজশাহীতে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মধ্যরাত থেকে অর্থাৎ প্রথম প্রহর থেকেই তো শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ছাড়া সাধারণ মানুষ, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? রেদওয়ান, রাজশাহীতে কিন্তু প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীবাসী। আজ 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে কিন্তু রাজশাহী 2 আসনের সংসদ সদস্য এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি এখানে প্রথম শ্রদ্ধা নিবেদন করে কিন্তু এটির উদ্বোধন করেন। এরপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহীবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিল। এর আগে কিন্তু রাজশাহীবাসী বিভিন্ন যে রাজশাহী শিক্ষা প্রতিষ্ঠানের যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তারা বিক্ষিপ্তভাবে তারা শ্রদ্ধা নিবেদন করতেন। এরপরে তাদের দাবি ছিল একটি কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের। সেটির প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন তারা কিন্তু একটি কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহী সোনাদিঘির পাড়ে এখানে একটি নির্মাণ করে। এরপরেই কিন্তু এখানে প্রথমবারের মতো এবার তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া রাজশাহীর যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু সকাল থেকেই অর্ধনমিতভাবে পতাকা উত্তোলন করা হচ্ছে। আমরা একটু কথা বলবো একজন নারীর সাথে। আপনি একটু বলবেন যে প্রথমবারের মতো রাজশাহীতে এত বড় পরিসরে কেন্দ্রীয় শহীদ মিনারে যে এটা যে আয়োজন করা হয়েছে, এটা সব কেমন লাগছে? আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটা শুনে আমাদের খুব ভালো লেগেছিল। এ কারণে আমরা সকাল 6টার দিকে এসেছি, ভোর 6টায় শ্রদ্ধা নিবেদন করার জন্য। তারপরে আমার মনে হয় যে ভাষার প্রতি আগ্রহটা বাড়বে, বাংলা ভাষার প্রতি সবার। এই কারণে আমার মনে হয় যে বায়ান্নর চেতনা এগুলো জাগ্রত হবে সবার মাঝে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ধন্যবাদ। রেদওয়ান, তারা বলছিলেন যে প্রথমবারের মতো যে রাজশাহীতে এত একটি যে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে এটাতে তারা বেশ খুশি হয়েছেন। আর রাজশাহীতে কিন্তু এই যে ভাষা শহীদ দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় সভা সেমিনার আয়োজন করা হয়েছে। এছাড়া রাজশাহীর যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, সেখানেও কিন্তু বেশ শ্রদ্ধার সাথেই এই দিনটি পালন করা হচ্ছে। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। জি, মীর কাদির, একদম নতুন শহীদ মিনারে একদম প্রথমবারের মতো শ্রদ্ধা, বিষয়টা আসলেই খুব চমৎকার। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। পাবনা থেকে পার্থ হাসান এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সাথে। পার্থ হাসান, আপনি শহীদ বেদিতেই একদম দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি। সেখানে যারা এসেছেন তাদের কথা একটু জানতে চাই, যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা কি বলছেন? সারা দেশের মতো যথাযথ মর্যাদায় কিন্তু পালিত হচ্ছে পাবনাতে ভাষা শহীদ দিবস। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই গত রাত প্রথম প্রহর থেকেই কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা। তারপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শ্রদ্ধা জানাতে আসেন। তারপর আজ সকাল থেকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে এসছেন এবং তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা একটু এখানে যারা ফুল দিতে এসছেন একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব, একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। এই যে আসলে আপনারা আজকে এই ফুল দিতে এসছেন বা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসছেন, কেমন পরিবেশ দেখছেন, সার্বিকভাবে আসলে কেমন লাগছে? আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি সকালে আমরা আমাদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এখানকার পরিবেশ অনেক সুন্দর, প্রশাসনের তৎপরতাও অনেক সুন্দর এবং আমরা শান্তিপূর্ণভাবে সকল ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। আমরা দেখেছি সরকারিভাবে আসলে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সারাদিন বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আরও কি তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আরও কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, যেমনটি শুনছিলেন যে আসলে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা এসছেন তারা কিন্তু বলছেন যে আসলে শহীদদের শ্রদ্ধা দিতে আসলে সরকারের আরও বেশি তৎপর হওয়া প্রয়োজন বা আরও বিস্তরভাবে বিভিন্ন আলোচনা সভা বা এই ইতিহাস নিয়ে কিন্তু
পরবর্তী প্রজন্ম ও নতুন প্রজন্মের মধ্যে এই বিষয়ে এই চেতনাগুলো কিন্তু আরো ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই রেদওয়ান, যে এই শহীদ দিবস, ভাষা শহীদ দিবস উপলক্ষে কিন্তু জেলার বিভিন্ন স্থানে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল 10:30টায় পাবনার বনমালী একাডেমিতে কিন্তু সাংস্কৃতিক এবং আলোচনা সভা আয়োজন করা রয়েছে। এছাড়াও সারাদিনব্যাপী কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের সরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও কিন্তু রয়েছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, নিশ্চয়ই, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন। সেই সাথে আসলে সবাই গণমাধ্যমের সামনে কথা বলেন না, কিন্তু শ্রদ্ধাবোধটা আসলে মনের মধ্যে তারা প্রথিত তাদের থেকে যায়। ধন্যবাদ আপনাকে পার্থ হাসান যুক্ত হবার জন্য।